জুলাই বিপ্লবের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের প্রিয় ভাই মোহাম্মদ শাহ আলম। জুলাই যোদ্ধা শাহ আলম আপনাদের সামনে তার বক্তব্য পেশ করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 19 তারিখ জুলাই মাস। এই 19 তারিখে আমি আজ এই বিকালবেলা আমি গুলি খাই রারবাগ কদমতলী থানার সামনে, আর আমার গুলি করে। আমার শফিক ভাইয়েরও অনেক আহত আছে। আমি আজকের এই জমাতে অংশগ্রহণ করছি, আর একবার অংশগ্রহণ করছি, এবার আনা হয়েছে। আমার পিছনে অনেক বক্ততা আছে, বড় বড় আলেমরা আছে। হ্যাঁ, দোয়ায় আমি আজকে এই প্রত্যেক আছি। তবে আজকার এই যোদ্ধা আমি একানো, আমার সামনে আরো অনেক যোদ্ধা আছে। সবাইকে সালাম দিছি, আসসালামু আলাইকুম। শহীদ পরিবার, আহত পরিবার যারা আছে এরা অনেক কষ্ট করে এনে আইছে, আমরাও আইছি। এনে জমাতের একটা এসব বড় একটা অনুষ্ঠান হইতে আছে, আপনারা অল বাংলাদেশে সবাই দেখতে আছে। আমার কপালে ছিল না, কিন্তু আমি এত ভাগ্যভরি আমি এত বড় একটা অনুষ্ঠানে আইয়া আমি আপনাকে সামনে বক্তৃতা দিব। কিন্তু আমি একটা আহত একটা পরিবার, কিন্তু আমার একটা গুলি খাওয়ার পর আমার ঠ্যাং চলে যায়। কিন্তু আমি সরকারেরতে আমি কোনো অবলম্বন পাই নাই। আমার 2টা বাচ্চা আছে, বউ আছে। আমি কিন্তু এই একটা বছর কি হালাবাসা চলতেছি, কোনো সরকার কেউ আমার খোঁজখবর নেয়নি। আমার এই আজকের এই আওয়া সব জমাত ছাড়া আমার এই সাহায্য কেউ করেন নাই। আমার এই একটা বছর পুরো জমাতেই সাহায্য করে আমার এই দূর চালছে বুঝছে, কিন্তু কেউ ধরে যায় নাই। আমার 2024 19 তারিখে আমি গুলি খাই। আজ সে 19 তারিখে এই 19 তারিখে জমাতের অ্যাম্বুলেন্স নিয়ে আমার ঢাকা মেডিকেল ফসিয়া দেয়। এমনকি ঢাকা মেডিকেল আমার চিকিৎসা লয় নাই। ঢাকা মেডিকেল 19 তারিখে আমার চিকিৎসা লয় না, পুলিশ কেস আমারে সিটও ফালিয়ে থুয়ে দিছে। আমারে শুক্রবারে সন্ধ্যার সময় ঢুকাইছে ঢাকা মেডিকেল, কিন্তু আমারে পুলিশ কেসে হেরা ঢুকাইতে পারতেছে না। থানা তো অরিন করতে হবে, হের পরে আমার ঢুকাইব। ঢুকানোর পরে আমার চিকিৎসা হবে, একটু লেট হবে। ডাক্তার লগে পরামর্শ করতেছে আমার চিকিৎসা লইব কি লইব না। হঠাৎ করে এক জমাত এক ডাক্তার আসা আমার এইটা চিকিৎসা নগদ করানোর পরে আমার গার্জিয়ান ডাকে ডাইকা হেরো এই জমাতের ভাইয়েরা সিদ্ধান্ত নেয়, কাগজপত্র সইট নিয়ে আমার ঠ্যাং কাটা হয়। কিন্তু ভাইয়েরা শুনেন, এই বাংলাদেশে কিন্তু জুলাই আন্দোলনে যারা যারা গুলি আহত খাইছে শহীদ পরিবার আমার শনি একটা এলাকার ভিতরে, কিন্তু গাইস্তামে কোন সরকার কিন্তু কোন একটা মিটিং করে কিন্তু গাঙ্গর কোনো অবলম্বন দেয় নাই। আমার জুলাই ভাইয়া করে যারা যারা শনি একটা আহত পরিবার শহীদ পরিবার হ্যাঁ হয় সর্বমত সব চেষ্টা করে গেছে আমার জামাত ভাইয়েরা। আমার আর কেউ আমার সাহায্য করে নাই। কিন্তু এদিকে অনেক জুলাই আন্দোলন পরিবার আছে আমার সামনে, কিন্তু খেরা কোনো সরকারের কোনো একটা কিছু পায়ও না। কিন্তু আমার পিছনে নাইট ভাই অন আছে ভাই, আমি হ্যাগর সমর্থন করি। কিন্তু আমার আন্দোলনে যারা যারা সংগঠিত হয়েছে, যারা যারা গুলি খাইছে, যারা যারা শহীদ পরিবার হয়েছে, আমার পাশের বাড়ি আমার পাশেরই যেদিনকে আমার 29 তারিখে আমারে বাসা নিয়েছে, 5 তারিখে আমার এক ভাই আমার আধা কেজি পেয়ারা কিনা দেয়। এরপর যাওয়ানোর পরে মনে করেন যাত্রা পারে গিয়া গুলি খায় আমার আদায়। উনি শহীদ পরিবার হয়েছে। আমার 2টা সন্তান আছে, আমার 2টা সন্তান কে দেখবো, কে আসে বিষয় আমার সরকার। এই আজকের এই জমাত শর্টকাটে আমি আর কি বলবো, কথা না। আমার জামাত ভাইয়েরা সোনিয়াকরা সবাই আমার সাহায্য করছে। আমি চাই এই সরকারে আমার এই দায়টা এমনকি আমার একটা পাও চলে যায়, আমার সন্তান কি হালাবাসা চলবে, আমরা কি হালাবাসা চলবো, আমার শহীদ পরিবার কেমতে চলবে, আহত ভাইয়েরা কেমতে চলবো, এগো একটা সিদ্ধান্ত চাই। আর হেরা সবাই কিন্তু বোর্ডের লেখা পাগল হয়ে গেছে, কিন্তু আঙ্গ কোনো বিচার নাই।